এটা হচ্ছে জাবালে নূর, আর এখানে অবস্থিত হেরা গুহা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। এই পাহাড়ের চূড়ায় উঠতে গিয়ে একজন সুস্থ সবল যুবকেরও জান বের হয়ে যায়, অথচ আজ থেকে 1400 বছর আগে মরুভূমির এই তীব্র গরমে একজন 50 ঊর্ধ্ব নারী রোজ 3 বেলা এই পাহাড়ে উঠতেন শুধুমাত্র তার স্বামীকে খাবার আর পানি পৌঁছে দেওয়ার জন্য। কথা বলছি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা। মানে জাস্ট একবার কল্পনা করে দেখেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি এটা করার জন্য বাধ্য ছিলেন? উনি মক্কার একজন সম্ভ্রান্ত এবং ধনী ব্যবসায়ী নারী ছিলেন, যার ইশারায় শত শত গোলাম কাজ করত। তিনি চাইলে নিজে আরাম করে কোনো গোলামকে দিয়েও এই কাজটা করিয়ে নিতে পারতেন, কিন্তু তিনি ঠিক তাই করেছেন যা একজন প্রকৃত জীবনসঙ্গী করে থাকে। নবুয়ত লাভের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক অজানা শঙ্কায় ভীত ছিলেন, তখন তার হাতটা শক্ত করে ধরেছিলেন এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা। পুরো কওমের বিরুদ্ধে গিয়ে তিনি রাসূলকে সাহস জুগিয়েছিলেন। স্বামীর এই অদ্ভুত একাকিত্বকে তিনি ভালোবেসে আগলে রেখেছিলেন। তিনি নিজের হাতে খাবার তৈরি করতেন আর এই ভয়ঙ্কর দুর্গম পাহাড় বেয়ে প্রতিদিন উপরে উঠে তা দিয়ে আসতেন। আজকের সমাজের দিকে তাকিয়ে তাদের ভালোবাসার সম্পর্কের কথাটা খুব মনে পড়ে। আজকাল আমাদের একটু কষ্ট হলেই কিংবা সম্পর্ক নিয়ে একটু টানাটানি হলেই আমরা একে অপরকে ছেড়ে দিই। আমরা আমাদের পার্টনার নিয়ে কত শত অভিযোগ করি, অথচ মা খাদিজা আমাদের শিখিয়েছেন জীবনসঙ্গী হওয়া মানেই শুধুমাত্র সুদিনের সঙ্গী হওয়া নয়, বরং প্রিয় মানুষটার কঠিন সময়েও তার সঙ্গী হয়ে থাকা। আসলে একটা সুন্দর পরিবার এবং একটা পুরুষের সফল হওয়ার পেছনে সবসময় থাকে এমন নিঃস্বার্থ ত্যাগ এবং মানসিক সাপোর্ট দেওয়া একটা জীবনসঙ্গী, যার ফলে পুরুষ যখন দুনিয়া জয় করে আসে, সে জয়ের ভিত্তি হয়ে থাকে তার জীবনসঙ্গীর এমন ত্যাগ আর নিঃস্বার্থ সাপোর্ট দেওয়া।